প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা দশম শ্রেণীর অধ্যায় 23 ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী এই চ্যাপ্টারটির যে সমস্ত গুরুত্বপূর্ণ থিওরি রয়েছে সেই থিওরিগুলো নিয়ে আলোচনা করব এবং তার সাথে সাথে এখানকার যে কোষে দেখি অথবা অধ্যায় 23-এর যে সমস্ত অঙ্ক রয়েছে সেই অঙ্কের কিছু অঙ্ক আমরা করাবো। তো বন্ধুরা দেখতে থাকো। এদিকে প্রথম ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী চ্যাপ্টারটার নাম, অর্থাৎ এখানে প্রথমেই তোমরা বুঝবে যে ত্রিকোণমিতি মানে এখানে কোণ সম্বন্ধে কিছু একটা বলা হয়েছে, বা বলতে পারি আমরা তিনটে কোণ আছে এই রকম কিছু বলা হয়েছে। তো তিনটে কোণ আছে এই রকম জ্যামিতিক চিত্র আমরা জানি অলরেডি যে সেটা একটা যে কোনো ধরনের ত্রিভুজ হতে পারে। তবে এক্ষেত্রে দেখো আমি আগে থেকেই এঁকে রেখেছি একটা সমকোণী ত্রিভুজ। তার আগে আমি এখানে বলে রাখি এটা হলো ত্রিকোণমিতিক একদম বেসিক একটা পার্ট, যে পার্টটায় আমরা যে কোনো ধরনের ত্রিভুজ নিয়ে আলোচনা করতে পারি এবং যে কোনো ধরনের ত্রিভুজের উপরই ত্রিকোণমিতিক যে রেশিও বা যাবতীয় কিছু সেগুলো অ্যাপ্লাই হতে পারে। কিন্তু যে কোনো ধরনের ত্রিভুজটাকে প্রথমে আমরা সমকোণী ত্রিভুজে ডিভাইড করে নেব এবং এই প্রত্যেকটা সমকোণী ত্রিভুজের জন্য আলাদা আলাদা করে ত্রিকোণমিতিক যে সমস্ত রেশিওগুলো রয়েছে সেই রেশিওগুলো আলোচনা হবে। তো যাই হোক, আমরা পাশে একটা দেখো ত্রিভুজ এবিসি এঁকেছি, যেটা কিনা একটা সমকোণী ত্রিভুজ ছিল না। তার এ বিন্দু থেকে বিসি বাহুর উপর আমি লম্ব এঁকে দুটো আলাদা সমকোণী ত্রিভুজ এঁকে নিয়েছি এবং এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই আমরা ত্রিকোণমিতিক রেশিওগুলোকে অ্যাপ্লাই করব। তো বন্ধুরা লক্ষ্য করো, এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার সি কোণটা হচ্ছে সমকোণ, সি কোণের মান হলো 90 ডিগ্রি এবং এই সি কোণটা সমকোণ যেহেতু, তো এখানে সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়, এটা আমরা প্রত্যেকেই জানি। তো এখানে অতিভুজ কোণটি, অতিভুজ হলো এবি বাহু। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, এই ত্রিভুজটাই খুব ভালো করে বুঝবে প্রত্যেকে, যে অতিভুজ যখন হয়ে গেছে কোনো একটা ত্রিভুজে ভূমি এবং উচ্চতা বলেও দুটো শব্দ ইউজ করা হয়। তো এখানে এসি এবং বিসি, তো কোনটা ভূমি আর কোনটা উচ্চতা আমি বলে রাখি, এদের মধ্যে যে কোনো কেউ ভূমি এবং যে কোনো কেউ উচ্চতা হতে পারে, যে কোনো। এবং এইটা ফিক্স করবে একটা অন্য কোণ, সেই অ্যাঙ্গেলটা ফিক্স করে দেবে যে কোনটি ভূমি এবং কোনটি উচ্চতা। সাপোজ প্রত্যেকে এই ব্যাপারটা ভালো করে খেয়াল করবে, আমি আর একবার বলছি, একটা সমকোণী ত্রিভুজ, যে সমকোণী ত্রিভুজের যে কোণটা হবে 90 ডিগ্রি তার বিপরীত বাহু সবসময় অতিভুজ, কিন্তু এর লম্ব এবং ভূমির মধ্যে তফাৎ রয়েছে। বাকি যে দুটো কোণ, সেই দুটো কোণের সাপেক্ষে ক্যালকুলেট হবে কে লম্ব কে ভূমি। সাপোজ আমি এখানে নামকরণ করছি এভাবে যে এবিসি, এবং এই সি কোণের সাপেক্ষে আমি বলছি যে কে লম্ব। সবসময় এটা মনে রাখবে যে অ্যাঙ্গেল সি এর সাপেক্ষে ত্রিভুজ এবিসি এর লম্ব হবে এবি। তো আর একবার ভালোভাবে দেখো, একটা ত্রিভুজ যার অতিভুজ তুমি পেয়েছো, লম্ব বলে দিলাম এবি, তাহলে পড়ে রইল বিসি, তাহলে বিসি বাহু কি হবে? অবশ্যই ভূমি হবে। কিন্তু এই ছবিটার ক্ষেত্রেই যদি আমরা বলি অ্যাঙ্গেল এ কোণের সাপেক্ষে, এই যে কোণটা রয়েছে অ্যাঙ্গেল এ কোণ, এই এ কোণের সাপেক্ষে কি ঘটনা ঘটবে? তো এ কোণের সাপেক্ষে দেখো যে কোণটা নেওয়া হবে তার ঠিক বিপরীত বাহুকে আমরা টার্গেট করব। এ কোণ, তার বিপরীত বাহু হলো বিসি বাহু, ওই বিসি বাহু হবে সবসময় লম্ব। তাহলে এখানে রিমেনিং পড়ে রইল এবি বাহু, সে হবে ভূমি। আর অতিভুজ কিন্তু ফিক্সড, সে কিন্তু এসি। আশা করছি এইটুকু প্রত্যেকে বুঝতে পেরেছ। তো এই বোঝার উপর ক্যালকুলেশন ডিপেন্ড করছে, কারণ ত্রিকোণমিতিক অনুপাতের ভিন্ন ভিন্ন অঙ্ক, সেখানে আমরা অতিভুজ, ভূমি, লম্ব এদের মধ্যে রিলেশনগুলো নিয়েই জানব। তো সেই জন্য আমি অতিভুজ, ভূমি এবং লম্ব কোন বাহুটাকে বলা হয় সেটা নিয়ে আমি আগে ডিটেলসে জানিয়ে দিলাম। তো এরপর বন্ধুরা লক্ষ্য করো প্রত্যেকে, আমরা যদি কোনো ত্রিভুজ আঁকি, অবশ্যই সমকোণী ত্রিভুজের কথা আলোচনা করা হচ্ছে এবং ত্রিকোণমিতিক অনুপাত বা ত্রিকোণমিতিক যাবতীয় চ্যাপ্টারগুলোতে আমরা সমকোণী ত্রিভুজ নিয়েই আলোচনা করব। এবং এই ত্রিভুজটার নাম দিলাম এবিসি।
যার বি কোণটা সমকোণ। আমি সাপোজ বলছি এসি এর মধ্যে, মানে এসি বাহুর উপরিস্থিত কোনো একটা বিন্দু সাপোজ নিলাম পি, এবং পি থেকে ওই বিসি বাহুর উপর একটা লম্ব টানলাম যার নাম হলো সাপোজ পি কিউ। তাহলে তোমরা সদৃশ্যতা নামক যে চ্যাপ্টার, সেখান থেকে জানো যে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ পিকিউসি এরা সদৃশ্য। এটা প্রত্যেকে জানা উচিত যে এরা সদৃশ্য। তাও আমি বলে দিচ্ছি যে কেন এরা সদৃশ্য। সদৃশ্য মানে এদের অনুরূপ কোণগুলো সমান হবে। তার মানে লক্ষ্য করো, ত্রিভুজ এবিসি যার একটা কোণ 90 ডিগ্রি, ত্রিভুজ পিকিউসি যার একটা কোণও কিন্তু 90 ডিগ্রি। আবার লক্ষ্য করো, এই যে ত্রিভুজ এবিসি তার একটা কোণ আছে সি কোণ, যে সি কোণের মান যাই হোক না কেন ত্রিভুজ পিকিউসি সেই কোণেরও মানে হচ্ছে সি কোণ, মানে সেই কোণেরও একটা, সেই ত্রিভুজের একটা অ্যাঙ্গেল হচ্ছে সি কোণ। তার মানে সি কোণ এখানে কমন কোণ বা কমন অ্যাঙ্গেল বলতে পারি ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ পিকিউসি এর। তো লক্ষ্য করো, একটা ত্রিভুজ এবিসি যার একটা কোণের সাথে পিকিউসি ত্রিভুজের একটা কোণ সমান, এবং দুজনেরই একটা কমন অ্যাঙ্গেল রয়েছে। তো যেহেতু দুজনেরই একটা কমন অ্যাঙ্গেল রয়েছে, অবশিষ্টাংশ হিসেবে এই উপরের কোণটা ছোট ত্রিভুজের ক্ষেত্রে এবং বড় ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা, এরাও পরস্পর সমান। তো যাই হোক না কেন এরা পরস্পর সদৃশ্য, যেটা কিনা সদৃশ্য যখনই আমরা বলে দিই সেই সদৃশ্যর পরেই একটা কথা আসে, সেটা হচ্ছে থ্যালাসের উপপাদ্য। থ্যালাসের উপপাদ্য সদৃশ্যতা সংক্রান্ত উপপাদ্যতে রয়েছে, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। খালি আমরা এখানে বলবো যে যখন কোনো দুটো ত্রিভুজ সদৃশ্য হয় তাদের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হয়। তাদের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হয়। যখনই দুটো ত্রিভুজ সদৃশ্য হয় তাদের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হয়। তার মানে আমরা এটা বলতে পারি ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ পিকিউসি এদের যে অনুরূপ বাহু, অর্থাৎ বড় ত্রিভুজে আমি এবি নিলাম, সিমিলার ওয়েতে ছোট ত্রিভুজে আমি পিকিউ নিলাম, সেটা কার সাথে সমান হবে? বড় ত্রিভুজে আমি বিসি বাহু নিলাম, ছোট ত্রিভুজে আমি কিউসি বাহু নিলাম। তো এই রকমভাবে আমরা যত রকম রেশিও করতে পারবো সেগুলো পরস্পর সমান হয়ে যাবে। আমি আরও একটা এক্সাম্পল দিচ্ছি এখানে। সাপোজ বড় ত্রিভুজে আমি এসি বাহু নিলাম, ছোট ত্রিভুজে আমি পিসি বাহু নিলাম। বুঝতে পারছো আশা করি, এসি আর পিসি। একইভাবে বড় ত্রিভুজে আমি বিসি বাহু নিলাম আর ছোট ত্রিভুজে আমি কিউসি বাহু নিলাম, এদের অনুপাতও সমান হবে। তো এই যে অনুপাত, সেই অনুপাতগুলো থেকে আমরা কিছু রেশিও, বেসিক রেশিও, সেই রেশিও সম্বন্ধে জানবো। এই পাতায় যাবতীয় জিনিস যা শেখানো হলো সেগুলো তোমাদের বেসিক একদম কনসেপ্টস। তো এই বেসিক কনসেপ্টসের মধ্যে আমি আরেকবার রিভাইজ করে দিচ্ছি প্রত্যেককে। প্রথম তোমরা ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতিক অভেদাবলীর মধ্যে আমি ফার্স্ট পড়াচ্ছি ত্রিকোণমিতিক অনুপাত, এবং এই অনুপাতের ক্ষেত্রে প্রথম একটা ত্রিভুজ আঁকবো। ত্রিভুজ মানে এখানে আমরা বুঝবো সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণ যেহেতু বলছি, সুতরাং তার অতিভুজ আছে, অতিভুজ আছে, এবং বাকি দুটো বাহুর মধ্যে কেউ একজন ভূমি, কেউ একজন উচ্চতা। উচ্চতাকে অনেক সময় লম্ব বলেও ডিনোট করা হয়, লম্ব বলেও বলা হয়। যাই হোক, তো এখানে কে লম্ব বা কে ভূমি সেইগুলো জানার জন্য আমরা সবসময় একটা কোণ নিয়ে নেব। তো এবিসি একটা ত্রিভুজ আমি আবার আঁকলাম, সি কোণের সাপেক্ষে লম্ব বলবো ঠিক তার বিপরীত বাহু, এ কোণের সাপেক্ষে লম্ব বলবো ঠিক তার বিপরীত বাহু। দেখো প্রত্যেকে, এই এবিসি ত্রিভুজের এই এ কোণের সাপেক্ষে দেখতে হলে মনে হবে বিসি বাহু তো নিচে আছে, এ কী করে লম্ব হলো? অ্যাকচুয়ালি কে নিচে আছে কে উপরে আছে সেসব কিছুই এখানে ডিপেন্ড করবে না। আমরা কোণের সাপেক্ষে হিসাব করব, যে কোণ নেব তার বিপরীত বাহু অলওয়েজ হাইট হিসেবে ডিনোট হবে, লম্ব হিসেবে ডিনোট হবে। তো সেই অনুযায়ী আমি প্রথম ওটা বলেছি। নেক্সট বলেছি যে একটা ত্রিভুজের মধ্যে আমি সাপোজ এসির মধ্যে আর একটা পি বিন্দু নিয়ে আবার লম্ব টানলাম, তো দুটো ত্রিভুজ পেলাম, যে দুটো ত্রিভুজ হলো সদৃশ্য ত্রিভুজ, এবং এই সদৃশ্য ত্রিভুজ যদি হয় তাহলে থ্যালাস বলে গেছে যে অনুরূপ বাহুর অনুপাত সমান। তাহলে অনুরূপ বাহুর অনুপাত সমান মানে আমি জাস্ট এখানে দুটো লিখেছি, তো এরকম অনেক কিছু হবে। তার মানে আমি এটা বলতে পারবো এবি বাই পি কিউ যা হবে বিসি বাই কিউসিও তাই হবে, বা এসি বাই পিসি যা হবে বিসি বাই কিউসি তাই হবে। তো এগুলোকে আমরা এরপরে বাংলায় লিখবো যে কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ। অবশ্যই একটা কোণের সাপেক্ষে হিসাব করবো, সেগুলো আমরা নেক্সট পেজে আমি বলছি।
তো আমি আর একটা ছবি প্রত্যেকের জন্য এঁকে দিচ্ছি। এবং এবিসি হলো একটা ত্রিভুজ, যে ত্রিভুজের বি কোণটা সমকোণ। আমি সি কোণের সাপেক্ষে হিসাব করব। এই সি কোণটাকে আমরা থিটা বলে ডিনোট করছি। সি কোণের সাপেক্ষে যেহেতু আমরা হিসাব করব, তাহলে সি কোণের বিপরীত বাহু এবি, সে এখানে লম্বের ভূমিকা গ্রহণ করছে। এবং অবশ্যই জানি সমকোণের বিপরীত বাহু অলওয়েজ অতিভুজ। তাহলে যে রিমেনিং পড়ে রইল সে হচ্ছে ভূমি। তো আমরা দেখব যে আগের যে পাতায় দেখালাম, থ্যালাসের উপপাদ্য অনুযায়ী আমরা দেখালাম যে এদের বাহুগুলোর রেশিও সবসময় ধ্রুবক হবে, একদম ফিক্সড হবে। তো এই যে বাহুর যে রেশিও, তার মানে কি লম্ব বাই অতিভুজ, ফার্স্ট আমি অতিভুজই নিচ্ছি, লম্ব বাই অতিভুজ, এটা একটা পার্টিকুলার জিনিস হবে, কিছু একটা মান আসবে। সেই মানটা কার উপর ডিপেন্ড করবে? এই মানটা একমাত্র ডিপেন্ড করবে যে কোণের সাপেক্ষে ক্যালকুলেট করা হচ্ছে সেই কোণের মানের উপর। এবং আরও ভালো করে বলতে গেলে এই লম্ব বাই অতিভুজের মানটা নির্ধারণ করবে এই থিটা কোণের সাইনের মানের উপর। একইভাবে এই ভূমি বাই অতিভুজকে আমরা কস থিটা বলে ডিনোট করব। এইগুলো তোমাদের একটু জানতে হবে যে লম্ব বাই অতিভুজ, সেটার রেশিও, লম্ব এবং অতিভুজের রেশিও সবসময় ফিক্সড হবে এবং সেই ফিক্সড রেশিওটা থিটা মানের তার সাইনের উপর নির্ধারণ হবে। অথবা যারা একবারে ডাইরেক্ট মনে রাখার চেষ্টা করতে পারো যে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব ডিভাইড বাই ভূমি। লম্ব এবং ভূমির যে রেশিও, সেই রেশিওটা ট্যান থিটা বলে ডিনোট হবে। তো এখানে আমরা তিনটে রেশিও ফার্স্ট লিখলাম। একইভাবে এই তিনটে রেশিওর বিপরীত তিনটে রেশিও রয়েছে, সেগুলোকে আমরা এভাবে লিখব। কোসেক থিটা, কোসেক থিটা হবে লম্ব বাই অতিভুজের ঠিক বিপরীত, অর্থাৎ অতিভুজ বাই লম্ব। একইভাবে সেক থিটা, সেক থিটা হবে কসের বিপরীত, মানে এখানে অতিভুজ বাই ভূমি। এবং ট্যানের বিপরীতে আসবে কট থিটা, কট থিটা লিখতে পারবো আমরা ভূমি ডিভাইড বাই লম্ব। তো প্রত্যেকে ভালোভাবে এই জিনিসটাকে মনে রাখার চেষ্টা করবে। সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা। তো এবার তোমরা একটু লক্ষ্য রাখো সাইন আর কোসেক। সাইন মানে লম্ব বাই অতিভুজ, কোসেক মানে অতিভুজ বাই লম্ব। তাহলে সাইনের বিপরীত কোসেক, তাহলে আমরা এটা বলতে পারবো যে সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা, বা আমরা এটা বলতে পারবো কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা। এরপরে লক্ষ্য করো যদি আমরা এইভাবে গুণ করি যে সাইন থিটা ইন্টু কোসেক থিটা কত হবে? 1 হবে। তো এটা একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক এদের মধ্যে। এর এক্সাম্পল কি হয়? এক্সাম্পল সাপোজ এটা আছে যে সাইন 55 ডিগ্রি ইন্টু কোসেক 55 ডিগ্রি। আমি 55 ডিগ্রির মান জানার কোনো দরকার নেই, আমি এটুকু জানি যে সাইন থিটার সাথে কোসেক থিটা যদি গুণ হয় তাহলে 1 আসে অলওয়েজ। তাহলে আমরা সাইন 55 এবং কোসেক 55 গুণফলের ভ্যালু 1 লিখে দেবো এবং অঙ্ক কমপ্লিট করব। নেক্সট কি আছে? কস, সেটার বিপরীত হলো সেক। তাহলে আমরা বলতে পারবো যে কস থিটা ইকুয়াল টু 1 বাই সেক থিটা, অথবা সেক থিটা ইকুয়াল টু 1 বাই কস থিটা। এরপরে যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে বুঝতে পারবো যে কস থিটা ইন্টু সেক থিটা ইকুয়াল টু 1। এর এক্সাম্পল কী হবে? একই এক্সাম্পল, যেমন আমরা বলবো যে কস 30 ইন্টু সেক 30। এর ভ্যালু আমার না লিখলেও হবে যে কস 30 ইন্টু সেক 30। এর সেকেন্ড চ্যাপ্টারে যখন আমরা পড়াবো সেখানে আমরা ভ্যালুগুলো জানবো এবং ভ্যালু লিখবো। কিন্তু এই অবস্থায় যখন আমরা বুঝতে পারবো যে কস 30 ইন্টু সেক 30 আছে, আমরা জেনে গেছি অলরেডি যে কস থিটা ইন্টু সেক থিটা 1 হয়, তো সেই অনুযায়ী 1। সিমিলার ওয়েতে ট্যান থিটা সমান 1 বাই কট থিটা, অথবা বলতে পারি যে কট থিটা ইকুয়াল টু 1 বাই ট্যান থিটা। সুতরাং ট্যান থিটা তার সাথে কট থিটার গুণফল ইকুয়াল টু 1 হবে। এই প্রত্যেকটা রিলেশন এখানে বিভিন্ন অঙ্কে কাজে লাগবে।
আচ্ছা, এখানে আরেকবার দেখে নাও, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, এইটাকে আমরা একটু স্পেশালভাবে লিখতে পারবো। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, এই দুটো সম্পর্ককে ব্যবহার করে আমরা ট্যান থিটা লিখতে পারবো। তো ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তো এটাকে আমরা এভাবে বলতে পারি, ওপর নিচে যদি আমি অতিভুজ দিয়ে ডিভাইড করি, লম্ব বাই অতিভুজ, একইভাবে ভূমি বাই অতিভুজ। দেখো লম্ব বাই অতিভুজ আমি আগের পাতাতেই দেখিয়েছি, লম্ব বাই অতিভুজ সাইন থিটাকে ডিনোট করে, ভূমি বাই অতিভুজ কস থিটাকে ডিনোট করে। তাহলে লম্ব বাই অতিভুজের জায়গায় আমি সাইন থিটা আর ভূমি বাই অতিভুজের জায়গায় আমি কস থিটা লিখতে পারবো। অতএব আমি এটা দেখতে পেলাম যে ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। সিমিলার ওয়েতে তোমরা বুঝতে পারবে যে কট থিটার ভ্যালু হবে কস থিটা বাই সাইন থিটা। দেখো কট থিটা মানে কি, কট থিটা মানে ছিল ভূমি ডিভাইড বাই লম্ব, আর এদিকে কস মানে কি, কস মানে ছিল ভূমি বাই অতিভুজ, সাইন মানে কি ছিল লম্ব বাই অতিভুজ। দেখো অতিভুজ অতিভুজ ক্যান্সেল হবে, তাহলে ভূমি বাই লম্ব আসছে। তাহলে এই রিলেশনটাও তোমরা মনে রাখবে, এটা বিভিন্ন অঙ্কের মধ্যে মধ্যে এগুলো কাজে লাগবে। দেখো ত্রিকোণমিতিক অনুপাতের যে ক্লাস, সেই ক্লাসের যে মেন থিওরি, সেই থিওরি যা আমি বললাম সেগুলোর মধ্যেই রয়েছে। এবং এখানে খালি একটা শর্ট কোয়েশ্চেন, যে সাইন এই যে ধারণা প্রথম আর্যভট্ট ব্যবহার করেছিলেন, এটা তোমরা মনে রাখবে। জাস্ট সাইনের ধারণা ব্যবহার করেন, প্রথম ব্যবহার করেন, অবশ্যই প্রথম ব্যবহার করেন আর্যভট্ট, তোমরা মনে রাখতে পারবে। তো এরপর আমরা যেহেতু বই ওরিয়েন্টেড পড়ানো হচ্ছে, তো ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী অর্থাৎ 23 নম্বর যে অধ্যায় বইয়ের, সেই 23 নম্বর অধ্যায়ের আমি বই থেকে আজকে কয়েকটা জাস্ট অঙ্ক, একটা বা দুটো অঙ্ক আজকে করাবো। তো আমি বইয়ের অঙ্ক দেখিয়ে দিচ্ছি যে কোন অঙ্ক। কোষে দেখি 23.1, পেজ নাম্বার 295, তার একের অঙ্কটা, সেই একের অঙ্কটা আমি দেখিয়ে দিচ্ছি। বই আনছি আমি। দেখো প্রত্যেকে, কোষে দেখি 23.1 একের অঙ্ক, একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছি যার অতিভুজ এবি সমান 10 সেমি। দেখো যখনই অঙ্ক পড়বে তার সাথে সাথে আঁকতে থাকবে এখানে। তো একটা সমকোণী ত্রিভুজ আমি এবিসি এঁকেছি, এই মুহূর্তে নাম দেবে না, যখনই দেখলে তার অতিভুজ এবি সমান 10 সেমি, তাহলে তুমি এখানে এবি নামটা দিয়ে দিতে পারবে। এবি হচ্ছে 10 সেমি। ভূমি বিসি সমান 8 সেমি, তাহলে ভূমি বিসি অবশ্যই এটা হচ্ছে 8 সেমি। এবং লম্ব এসি এটা হচ্ছে 6 সেমি, সবই বলে দেওয়া আছে। অ্যাঙ্গেল এবিসি, এই যে কোণটা, সেই কোণটা সাইন বার করো এবং তার ট্যানজেন্ট বার করো। তার মানে এই কোণটাকে সাপোজ আমি থিটা বলে ধরে নিচ্ছি, তো এটা আমরা প্রথম লিখব যে ধরি অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু থিটা। তো আমরা প্রথম করব কি, সাইন থিটা। দেখো প্রত্যেকে সাইন থিটা মানে কি, আবার আগের পেজে যাও, প্রত্যেকে দেখে নাও। সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা এখানে প্রথম লিখব এইভাবে যে সাইন থিটা মানে হলো লম্ব বাই অতিভুজ। লম্ব কত, লম্ব হচ্ছে এসি। দেখো ভালো করে আবার শুনে নাও, এই থিটা কোণের সাপেক্ষে লম্ব ক্যালকুলেট হচ্ছে, সুতরাং থিটা কোণ, এই বি কোণ অর্থাৎ এবিসি কোণ, তার বিপরীত বাহু এসি হচ্ছে লম্ব, সেই অনুযায়ী লম্ব লিখেছি। আর অতিভুজ কিন্তু ফিক্সড, অতিভুজ হলো এবি। তো এসি এর ভ্যালু কত, 6, আর এবি এর ভ্যালু কত, 10। তো 6/10 আমরা এখানে ক্যান্সেল করবো ওপর নিচে 2 দিয়ে,
তাহলে 2 দিয়ে ক্যান্সেল করলে কত আসবে? 2 3 6, 2 5 10, অর্থাৎ 3/5। তাহলে এখানে অ্যান্সার কত এলো? 3/5। একইভাবে আমরা ট্যান থিটা ক্যালকুলেট করব। ট্যান থিটা মানেও তোমরা জানবে, এর আগেই জাস্ট পড়ানো হলো, লম্ব ডিভাইড বাই ভূমি। তো লম্ব, সেই থিটা কোণের সাপেক্ষে লম্বকে এসি আর ভূমিকে সিবি বা বিসি বলি। তো এসির ভ্যালু কত? 6, বিসির ভ্যালু কত? 8। কাটাকুটি করলে কত তোমরা পাবে? 2 দিয়ে ক্যান্সেল করবে, 2 3 6, 2 4 8, অর্থাৎ অ্যান্সার হচ্ছে 3/4। আশা করছি প্রত্যেকে অঙ্কটা বুঝতে পেরেছ। এরপর আমরা আরও কিছু অঙ্ক দেখে নিই। তো একইভাবে 2 এর অঙ্কটা তোমরা বাড়িতে চেষ্টা করবে এবং যদি না পারো তাহলে কমেন্টে আমায় জানাবে, আমি দেন করিয়ে দেব। 2 এবং 3 এর অঙ্ক প্রায় সেম অঙ্ক। আমি একটা অঙ্ক করাচ্ছি, সেটা হচ্ছে 4 এর অঙ্কটা করিয়ে দিচ্ছি আজকে। চারের অঙ্কে এটা বলা আছে, দেখে নাও প্রত্যেকে আগে, যে cos থিটা সমান 7/25। তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করো। সকল মানে কি? এখানে অ্যাকচুয়ালি 6টা জিনিস, সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট, কিন্তু কস তো বলা আছে, সুতরাং কস আমার বার করার দরকার নেই, বাকি 5টা বার করলে অঙ্ক কমপ্লিট হবে। তো cos থিটা সমান 7/25 যখন দেওয়া আছে, তুমি ফার্স্ট কি করবে? একটা ত্রিভুজ আঁকবে, অবশ্যই সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজটা আঁকার পর নাম দেবে যে এটা হচ্ছে এবিসি, সমকোণী ত্রিভুজ, যার বি কোণটা হচ্ছে সমকোণ 90 ডিগ্রি। তার মানে এসি কি? এসি হচ্ছে অতিভুজ। আচ্ছা, cos থিটা সমান 7/25। আমরা কি জানি cos থিটা মানে কি? cos থিটা মানে হলো ভূমি ডিভাইড বাই অতিভুজ। তার মানে আমি এটা বলতে পারবো ভূমি হচ্ছে 7 আর অতিভুজ হচ্ছে 25, এটা বলতে পারবো। কিন্তু এইখানে তোমরা একটা সামান্য সিলি মিস্টেক করবে, সেটা হলো ভূমি কখনোই 7 বলে দেয়নি। তোমরা সবসময় লিখবে এটা 7K, তার পাশে অবশ্যই একক লিখতে হবে। কে কেন নেওয়া হলো? কে হচ্ছে কোনো একটা কনস্ট্যান্ট, ধ্রুবক রাশি নেওয়া হলো। কারণ তোমার এখানে যদি ভূমির মান যদি এখানে 21 হয় আর অতিভুজের মান যদি 75 হয়, তাহলেও কাটাকুটি করে তুমি দেখো, সেখানেও তুমি 7/25 পাবে। সুতরাং ভূমির মান এখানে 7, এটা বলবো না, 7K বলবো। একইভাবে আমরা বলবো অতিভুজ কত? অতিভুজ হলো 25K একক। দেখো ভূমি দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে, তাহলে ভূমি আমি লিখে নিই। যদি আমি এই কোণটা থিটা ধরি অবশ্যই, তাহলে ভূমি হচ্ছে 7K আর অতিভুজ হচ্ছে 25K একক অবশ্যই। তো এখানে এবি তো জানতে পারছি না, কিন্তু আমরা জানি কি, যেহেতু ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ, তাই এক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ হবে। দেখো পিথাগোরাসের উপপাদ্য আশা করি প্রত্যেকেই জানো। পিথাগোরাসের উপপাদ্য এটা বলছে যে লম্ব স্কোয়ার, কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অবশ্যই, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার। তাহলে এখানে আমরা কি করব? লম্ব তো আমরা জানি না, তাহলে লম্ব স্কোয়ার, ভূমি হচ্ছে 7K, তাহলে 7K তার হোল স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ 25K তার হোল স্কোয়ার। তাহলে লম্ব স্কোয়ার প্লাস ক্যালকুলেশন দেখো, 7 স্কোয়ার 49, কে থাকলে কে স্কোয়ার, যেহেতু এখানে 7K তার হোল স্কোয়ার আছে। 25 স্কোয়ার প্রত্যেকেই জানবে 625, তো সেই অনুযায়ী লম্ব স্কোয়ার ইকুয়াল টু 625, যা যা আছে এখানে আমরা লিখে নিচ্ছি, এবং যেহেতু একটা ইকুয়েশন সলভ করা হচ্ছে, সমানের অপোজিটে গিয়ে মাইনাস সাইন আসছে। এরপর তোমরা 625 থেকে 49 বিয়োগ করবে, K স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার। 576 কার রুট হয়? 24, তাহলে লম্ব আমরা পেয়ে গেলাম একেবারে 24K। এই যে লম্ব আমরা পেলাম 24K, এটা যদি বোঝার সুবিধা হয় কারো বা অসুবিধা হয়, তোমরা এখানে লিখে নেবে যে 24K। দেখো এবার পুরো ত্রিভুজটায় আমি লম্ব, ভূমি, অতিভুজ সবই পেয়ে গেছি। এবার
প্রশ্ন আবার একবার বুঝে নাও যে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাত আমরা বার করব। কস অলরেডি দেওয়া আছে, কস দেওয়া আছে 7/25, সুতরাং কস আলাদা করে আর করার দরকার নেই। আমরা প্রথম কি করব? আমরা প্রথম করব সাইন থিটা। সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। তো লম্ব হচ্ছে 24K, অতিভুজ কত? 25K। কে কে ক্যান্সেল হবে, তাহলে এখানে অ্যান্সার কত? 24/25। এখানে তোমরা এক লাইন লিখেও করতে পারতে যে ওখানে কোন ভ্যালুগুলো তোমরা ক্যালকুলেট করছো। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি প্রত্যেককে। ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি। তো লম্ব এই ছবিতে কোথায়? এবি, ভূমি কোথায়? বিসি। তাহলে সেই অনুযায়ী তোমরা একবার লিখতেও পারো যে এবি বাই বিসি। তো এবির ভ্যালু কত? 24K, আর বিসির ভ্যালু কত? 7K। তার মানে 24/7। সাইন পেলে, ট্যান পেলে, কস তো দেওয়াই ছিল। এবার তোমরা কোসেক, কোসেক থিটা মানে আমরা কি আগের ফর্মুলা কি শিখলাম? 1/sin থিটা। তাহলে 1/sin থিটা মানে কত পেয়েছি? 24/25। দেখো এর আগের লাইন, জাস্ট আগের লাইনটায়। তাহলে এখানে আমরা কি পেলাম? 25/24। সেক থিটা, সেক থিটাটা কার অপোজিট ছিল? কজের অপোজিট। কস মানে আমাদের অলরেডি প্রশ্নে দেওয়া আছে 7/25। তাহলে 7/25 অর্থাৎ 25/7। তো কোসেক হলো, সেক হলো, আর একটা রইল বাকি কট। কট মানে আবার কার অপোজিট? 1/tan। তাহলে 1/tan মানে আমরা কি পেয়েছি? 24/7। তাহলে এটা অ্যাকচুয়াল অ্যান্সার চলে এলো 7/24। তো দেখতেই পাচ্ছ প্রত্যেকে সাইন কস তো দেওয়া ছিল, ট্যান, কোসেক, সেক, কট। তো এই 5টা ত্রিকোণমিতিক অনুপাত আমরা বার করলাম। আশা করছি আজকের ক্লাস প্রত্যেকের ভালো লেগেছে। আজকের ক্লাস এই অবধিই থাক এবং এখানেই আমি ক্লাস কমপ্লিট করছি। তোমরা কমেন্টে জানাবে যে কার কোনো অঙ্ক অসুবিধা আছে বা কোন অধ্যায় নিয়ে বেশি সমস্যা রয়েছে, সেই অধ্যায়গুলোকে আগে আগে করানোর চেষ্টা করা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করো বন্ধুদের মধ্যে। থ্যাংক ইউ এভরিওয়ান।